ফুটবল একাদশের পক্ষে কিন্তু শেষ পর্যন্ত সেভ করলেন। আমরা এই কলেজে শিক্ষা বান্ধব সকল কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমরা খেলাধুলা থেকে শুরু করে সকল প্রকারের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের উপর জোর দিয়েছি। উনি অত্যন্ত খুশি হয়েছেন এবং পূজার পরে ইনশাল্লাহ উনি এই মাঠে আসবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি অধ্যাপক আমানুল্লাহ ফেরদৌস, যিনি দক্ষতার সাথে সারা বাংলাদেশের সকল অনার্স এবং ডিগ্রি কলেজগুলোকে দায়িত্বশীলতার সাথে পরিচালিত করছেন। আজকে মনে হয় প্রথম সেমিফাইনাল এখন পর্যন্ত ওরাইল ফুটবল টুর্নামেন্ট 2025-এর আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই। অত্যন্ত শৃঙ্খলার সাথে এই খেলা চলছে। ইনশাল্লাহ আরো দুটি খেলা হবে, ফাইনাল এবং আরেকটি সেমিফাইনাল শৃঙ্খলার সাথে আপনারা সেই খেলাধুলাগুলো অনুষ্ঠিত করবেন। আমাদের কলেজের পক্ষ থেকে আমরা যত প্রকারের সহযোগিতা আছে আমরা ইনশাল্লাহ করব। আমি যেহেতু একটি রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত, আমি মাঠের চারপাশে খেলা দেখছেন, তারপরে একটা স্লোগান দিতে চাই। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি স্লোগান দিয়েছে, বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি উপজাতি এই 56,000 বর্গ মাইলের সমগ্র জাতিকে নিয়ে একটি স্লোগান দিয়েছেন। আমরা সেই স্লোগানটি একসাথে ধরব। আমি বলবো সবার আগে, আপনারা বলবেন বাংলাদেশ। সবার আগে, সবার আগে, সবার আগে, সবার আগে আমাদের হৃদয়ে লালন করতে হবে। সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীন সার্বভৌম পতাকা। বিগত 17 বছর বাংলাদেশের স্বাধীন সার্বভৌম এই পতাকাকে একটি ফ্যাসিবাদী চক্র খামছে ধরেছিল। 24 জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদী শক্তির সেই ফ্যাসিবাদী শক্তিকে জনগণ বিপ্লবের মাধ্যমে হটিয়ে একটি মুক্ত পরিবেশ তৈরি করেছে। আজকে আমি আপনি সকলে কথা বলতে পারছি, কারণ ফ্যাসিবাদী শক্তি এদেশ থেকে বিদায় হয়েছে। ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হবে। আমাদের বিশ্বাস, সেই গণতান্ত্রিক ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হবে বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মণি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ইনশাল্লাহ জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, জনতামুখী হন, ক্ষমতামুখী না। আমরা জনগণের কাছে বারবার যাচ্ছে। আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে, আপনারা আমাদেরকে ভুল ধরিয়ে দিবেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী একমাত্র দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যদি আমাদের কোনো ভুলের কারণে আপনারা মুখ ফিরিয়ে নেন, আমরা প্রয়োজনে সেই ভুল শুধরে নেব। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, জনাব তারেক রহমানের দল, এদেশের 18 কোটি মানুষের জনমানুষের দল, জনতামুখী দল, ইমানদার দল। এই দলকে আপনারা আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবেন। ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান রাষ্ট্র সংস্কার নীতির 31 দফায় বাংলাদেশের খেলাধুলা সহ সকল সাংস্কৃতিক অঙ্গনে কি কি করবে সবকিছু উল্লেখ করেছে। ইতিমধ্যে সরাইল এবং আশুগঞ্জে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 31 দফার প্রত্যেকটি কর্মসূচি জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। আমাকে ডাকবেন, আপনারা হয়তো জানেন আমি দায়িত্ব নেওয়ার পরেই
কলেজের ফুটবলকে আমি সমৃদ্ধ করেছি। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব একটা বিশাল ফুটবল এবং ভলিবলের বরাদ্দ দিয়েছে। আমার ইউনিভার্সিটির বড় ভাই ছিল, তাকে বলার সাথে সাথে দিয়েছে। আমাদের কলেজে খেলাধুলার পর্যাপ্ত সরঞ্জাম আছে এবং ওরাইল পাকশিমুল চুনটা এবং সরেলের যদি যারা চায় ক্রীড়া সামগ্রী, ইনশাল্লাহ আমি দিতে পারবো এবং এলাকার উন্নয়নে আপনাদের পাশে থাকতে চাই। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের যারা গলনিয়া একাদশ এবং ওরাইল একাদশ আয়োজক এবং সাংবাদিক বৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, এলাকার মুরব্বী সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। একটা সুশৃঙ্খল খেলা আপনারা এখানে দেখছেন, উপহার দিয়েছেন, এর জন্য সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিরক্তির কারণ হয়েছি, এজন্য আমি ক্ষমা প্রার্থী। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। Rolio Denai, Colonia, Alto Lado, dentro do